যেগুলো রানিং আছে, উত্তোলন হচ্ছে, সেই সমস্ত খনিজ দ্রব্য তারা রাষ্ট্রায়ত্ত কিন্তু করছে না। আরবের বহু যুবক বন্ধুদের সাথে কথা বললাম, আমাদের অত লেখাপড়ার প্রয়োজন হয় না, 8-9 পর্যন্ত পড়লেই, মানে আরবিতে বলছে, বাংলা বলছি, ক্লাসের নাম তো 8-9 পর্যন্ত পড়লে আমরা বড় বড় চাকরি পাই, আর চাকরি না করলেও অসুবিধা নেই। কেন? বলে যে জাতীয় সম্পদ আমার দেশে আছে, প্রতিটি খনিজ দ্রব্য সম্পদগুলো বিক্রির পরে তেল, পেট্রোল, মোবিল, অকটেন, স্বর্ণ, রূপা, ধাতুর দ্রব্য যা আছে এগুলো বাজারজাত হয়। ওর একটা পার্সেন্টেজ সমস্ত আরব ভূখণ্ডে যে আজকে জন্ম নিয়েছে সেও একটা অংশ পায়। তাহলে আমার দেশের জাতীয় সম্পদ যদি উত্তোলন হয় আমরা পাবো না? তাহলে আল্লাহ কখন এই সম্পদগুলো দিবেন, কাদেরকে দিবেন, কেন আমরা পাচ্ছি না? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন, ও বিশ্ববাসী তোরা শোন, গোটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের জাগ্রত জনতা, জনশক্তি, জনগোষ্ঠী, আরবিতে আহলুল কোরা দিয়ে রব্বুল আলামিন বুঝাইছেন। আহলুল কোরা মানে গ্রাম্য লোক। গ্রাম্য লোক বলতে এমন গ্রাম যে গ্রামে এখনো রাস্তাঘাট হয় নাই, বিদ্যুৎ যায় নাই, পানির লাইন পায় নাই, যানবাহন চলে না, সাইকেল চালায়াও যাওয়া যায় না, পায়ে হাঁটা ছাড়া বুদ্ধি নাই, এমন এরিয়া, এলাকা, গ্রাম, মহল্লা, দেশকে বলা হয় আহলুল কোরা। কি বললেন? ওয়ালাউ আন্না আহলুল কোরা, আমি আল্লাহর পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের কোন জাগ্রত জনতা আমানু, ঈমান আনলো, কালেমা পড়লো, ওয়াত্তাকাউ এবং খোদা ভীতি তারা অর্জন করতে সক্ষম হলো। তার মানে কালেমা তাইয়্যিবার মাধ্যমে যে অঙ্গীকার তারা দিল, সেই অনুপাতে তারা চলে, সেই মোতাবেক ব্যক্তি জীবন পরিচালনা করে, সামাজিক জীবন পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, ব্যবসা বাণিজ্য কালেমা তাইয়্যিবার প্রতিশ্রুতি মোতাবেক পরিচালনা করে, বিচার বিভাগ ওই কালেমা তাইয়্যিবা মোতাবেক পরিচালনা করে, শিক্ষা অঙ্গন কালেমা তাইয়্যিবার দৃষ্টিভঙ্গি মোতাবেক শিক্ষা অঙ্গনের সিলেবাস প্রণয়ন করে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি খোদা আমার জাতের কসমকে জানা দিলাম, তোরা শোন, ঈমান আনার পরে খোদা ভীতি যদি থাকে, আমি আল্লাহর ডিরেকশন মোতাবেক যদি সেই দেশ বা রাষ্ট্র পরিচালনা করতে তারা সক্ষম হয়, আমি খোদা অর্ডার দেব, আমার হুকুম হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলো খুলে দিবে, অবিরাম রহমত, বরকত, সাকিনা নাযিল হতে থাকবে, আর জমিনের ঢাকনিগুলো উঠায় দিবে, জমিনের নিচ থেকে খনিজ দ্রব্যগুলো উত্তোলন হতে থাকবে। এর প্রমাণ পৃথিবীতে নাই? নগদ প্রমাণ। প্রমাণ দেব একটা। আফগানিস্তানের বন্ধুরা যুদ্ধ করেছে 2 বার, 18 বছর যুদ্ধ করেছে রাশিয়ার সাথে। রাশিয়া টিকতে পারছে? অথচ রাশিয়ানদের যে অস্ত্র, ভারী অস্ত্র, আগ্নেয় অস্ত্র, যে সমস্ত ট্যাঙ্ক এবং বিমান বাহিনী
কোনো কিছুই তাদের কাছে লাস্টিং করে নাই। কেন করে বলছে? আর 20 বছর যুদ্ধ করেছে আমেরিকার সাথে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সাথে। লাস্টে তারাও আফগান থেকে পালাইতে বাধ্য হয়েছে কি হয় নাই? আমরা নিজে দেখেছি। পালাচ্ছে তো পালাচ্ছেই, হেলিকপ্টারের জায়গা নাই, সিট নাই, উঠায় নাই। হেলিকপ্টার স্টার্ট দিয়েছে, উড়াল দিয়ে উঠতেছে, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে হেলিকপ্টারের চাকা ধরে ঝুলন্ত অবস্থায় আফগান ত্যাগ করতেছে। আমরা নিজে দেখেছি, চাকা ধরে আছে। যখন হেলিকপ্টার উড়াল দিয়ে উঠছে তখন কি আর চাকা ঘোরে? তখন তো চাকা ঘোরে না। চাকা ঘোরে রান হওয়ার সময়, নামতে আর উঠতে চাকা এমন শক্ত করে ধরছে যাতে কোনো রকম আফগান থেকে দূরে যায়। যদি একটু হেলিকপ্টারে নিচু এরিয়া দিয়ে যায় অথবা কোনো নদীপথ বা জলপথের মধ্যে যায়, পানির মধ্যে গিয়ে চাকাটা ছেড়ে দেব, তার জীবন বাঁচবে। তারা কেন পলাইল? পর্যটক যারা দেশ ভ্রমণ করে তাদের নিজস্ব চক্ষু দিয়ে তারা দর্শন করে যেই রিপোর্ট লিখেছে, আমার ডায়েরিতে লেখা আছে। 11 থেকে 12টা পত্রিকা পড়ি, একটা দিতে না। পত্রিকা পড়তে আবার 3-4 ঘন্টা যায়, রাত্রি 12টা 1টা 2টা বাজে। পরিষ্কার লিখেছে, পর্যটকরা ওখানে উপস্থিত ছিল। কয় পালাবে না কেন? রাশিয়া ভাগবে না কেন? আমেরিকা পালাবে না কেন? যত লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র তারা রেখে এসেছে, এটা তাদের গনিমতের মান। তারা তো জীবন নিয়ে ভাগলো, অস্ত্র নিয়ে যেতে পারছে? কিভাবে অস্ত্রগুলো পেয়ে গেল? পালাইলো কেন? পর্যটকরা কয়, আমরা পাশে ছিলাম, কাছে ছিলাম, আমরা দেখতেছি এদের ভারী ভারী অস্ত্র, আর কি ড্রেস, কি পোশাক, পায়ে বুট জুতা, মাথায় হেলমেট, শরীরে লোহার ড্রেস পর্যন্ত আছে। আর আফগান বন্ধু যারা গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, অনেকের পরনে পায়জামা নাই, লুঙ্গি, পায়ে তাদের স্যান্ডেল জুতা, লম্বা লম্বা একটা করে বন্দুক। ওদের আগ্নেয়াস্ত্রের কাছে এগুলো কোনোদিন লাস্টিং করার কথা না। কিন্তু কেন যেন আমেরিকার সৈনিকদের দৌড়িয়ে জীবন রক্ষা করার জন্য যখন চেষ্টা করছে, কেন যেন হঠাৎ করে আমরা 3 জন পর্যটক পাশে ছিলাম, আমরা ছবিও নিচ্ছিলাম, হঠাৎ করে কেন যেন আমাদের দৃষ্টি শূন্য আকাশের দিকে চলে গেল। শূন্য আকাশের দিকে তাকা তাকা দেখি আসমান থেকে নিয়ে শুরু করে জমিনের নিচ পর্যন্ত, ভূখণ্ড পর্যন্ত, সমতল ভূমি পর্যন্ত শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সৈনিক, সকলের হাতে অস্ত্র, মাথায় তাদের পাগড়ি। প্রত্যেকটা সৈনিকের গায়ে ছিল সাদা পোশাক। অবশ্যই তারা আল্লাহ প্রদত্ত সৈনিক, তারা ছিল ফেরেশতা। এই দৃশ্য ওরা দেখার পরে যার যার অস্ত্র ফালায় দিয়ে আফগান ত্যাগ করলো। এইভাবে স্বাধীন হলো। এরপরে কি আফগানদের অভাব-অনটন দূর হলো? আল্লাহু আকবার। শিশুদের অবস্থা অসহায়, আফগান বন্ধুদের অবস্থা দেখে আমার দেশের গভর্নমেন্টের আমলা আর কামলা যারা, এমপি মন্ত্রী মিনিস্টার যারা, এখন প্রকাশ হচ্ছে কারো কারো আমেরিকায় বাড়ি হলো 560টা, কানাডায় বাড়ি হলো 18টা, সিঙ্গাপুরে বাড়ি হলো 17টা, আর হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে। কেউ 2 টাকা, ওই 16 টাকা ডাকাতি দেওয়ার টাকা
অংশ থেকে 2000-5000 টাকা কেউ আফগান অসহায় বন্ধুদের জন্য কেউ পাঠায় নাই। অথচ ঘরের ছোট্ট ছোট্ট দাও, অস্ত্র, দাও, খন্তা, কুড়াল, কাশি, হেঁসা, পাসন, ঘটি বাটি বিক্রি করে করে ছোট্ট ছোট্ট শিশুদের জীবন রক্ষা করতেছে। মায়েরা সারাদিন শুধু পানি খায়, অনেক সময় গাছের পাতা চিবিয়ে রস খায়। দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আর এই মুরতাদ গভর্নমেন্ট, চোর গভর্নমেন্ট রাষ্ট্রীয় ভাবেও আমার বাংলাদেশ থেকে আফগান বন্ধুদের জন্য 2 টাকা পাঠায় না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম 10 কোটি টাকা সাহায্য করেছে তাদেরকে। ভাবতেছেন যে টাকা আরব ভূখণ্ড দিছে না, আপনাদের টাকা, আপনাদের কাছ থেকে চাঁদা নিয়েছি, আপনাদের কাছ থেকে সাহায্য নিয়েছি। আপনার জনতা সহযোগিতা করেছে। আমরা এক একটা ইউনিটে একটা কোঠা ভাগ করে দিয়েছিলাম যে এই কোঠা, এই ইউনিটের জনশক্তি 18 জন, এখান থেকে আমরা 18,000 টাকা চাই। যারা ইউনিটের সভাপতি, ওয়ার্ড সভাপতি জান প্রাণ দিয়ে চেষ্টা করে, কেউ কেউ ছাড়তে না পেরে, যেহেতু কোঠা ভাগ করে দেওয়া হয়েছে, চাকরি যিনি করেন 18,000 বেতন পান, উনি ওই মাসে 9,000 টাকা রেখে আর 9,000 টাকা আফগান বন্ধুদের জন্য আমাদের কাছে প্লেস করেছে। সে জামাত ইসলাম ক্ষমতার জন্য রাজনীতি করে, এমপি মন্ত্রী মিনিস্টার হতে হবে এই দৃষ্টিভঙ্গি তারা চর্চা করে। এটা কি প্রমাণ হয় নাই? মুজাহিদ সাহেব ছিলেন সেখানে একটানা 5 বছর, আল্লামা দুলার হোসেন সাইদি ছিলেন 5 বছর, নিজামী সাহেব ছিলেন 5 বছর, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন গোংরা টেলিস্কোপ দিয়ে চেষ্টা করেও তিল বা সরিষা পরিমাণ ফল তাদের বার করতে পেরেছে। তাহলে এত বাঁকা হয়ে বসার পিছনে কারণটা কি? আমরা তো আমার দেশটাকে আফগান বানাতে চাই। আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। অসুবিধা আছে? স্লোগান দেন না, আমরা সবাই তালেবান, না বাংলা হবে আফগান। উপকার কি বলতেছি? আমরা সবাই তালেবান, আমরা সবাই তালেবান। লাভ কি দেখেন? চামচ বিক্রি করে খাচ্ছে। আমরা পোশাক পাঠাইছি 3 কোটি টাকা আর নগদ টাকা পাঠাইছি। এরপরেও এত দেশ, এত রাষ্ট্র পৃথিবীতে কেউ স্বীকৃতি এ পর্যন্ত দেয় নাই। তারা যে দেশটা স্বাধীন করলো, একবার যুদ্ধ করলো রাশিয়ার সাথে, 18 বছর সেকেন্ড টাইমে যুদ্ধ করলো যুক্তরাজ্যের সাথে, 20 বছর দেশটা স্বাধীন করলো। ইউরোপ কান্ট্রির কোন দেশের পক্ষ থেকে অদ্যাবধি পর্যন্ত আফগানকে তারা স্বীকৃতি দেয় না, স্বীকৃতি দেয় না। সাহায্য দেওয়ার তো প্রশ্নই আসে না। লাস্টে যখন আমরা বাংলাদেশ থেকে যেমন সহযোগিতা পাঠাইছি, অনেকগুলো 24-টি